আজকে বানাবো সিঙ্গারা। আপনারা খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। সিঙ্গারা বানানোর জন্য সবজি নিয়েছি, আলু এরকম কিউব করে কেটে নিয়েছি, গাজর নিয়েছি, মটর নিয়েছি। আপনারা যে কোনো সবজি দিয়ে এই পুরটা বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 টেবিল চামচ, ভেজে নিব। পেঁয়াজ কুচি 1 কাপ দিয়েছি, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ ভেজে নিব। যখন কাঁচা গন্ধ চলে যাবে, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরা 1 চা চামচ, ধনের গুঁড়া 1 চা চামচ ভেজে নিব। যখন সুন্দর গন্ধ বের হবে, সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিয়েছি, লবণ পরিমাণ মতো, কিছু পেঁয়াজের কলি দিয়েছি, কাঁচামরিচ কুচি, বাদাম, বাদাম ভেজে রেখেছিলাম, ওই বাদামগুলো আমি দিয়েছি। সিদ্ধ হয়ে যাবে, একটু ভেঙে নিব। পুরের মধ্যে একটু আলু ভেঙে দিলে সবজিগুলো খেতে ভালো লাগে। গোটা আছে আর কিছু ভেঙে দিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি ঠান্ডা করে দিব। পুরটা একদম রেডি। একটা বুলের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি, 2 কাপ ময়দা দিয়ে আমি বানাবো। 1 চা চামচ কালি জিরা দিয়েছি, লবণ পরিমাণ মতো, রান্নার রেগুলার তেল 3 টেবিল চামচ দিয়েছি। মিক্স করে নিব। শক্ত এরকম যখন হবে, ভেঙে যাবে হাতে চাপ দিলে। এবার নর্মাল পানি দিয়ে রেডি করব। দুটা আমি মাখিয়ে নিয়েছি, এরকমই হবে, রেস্টে রাখার দরকার নাই। লেচি কেটে নিব। সব লেচি আমি কেটে নিয়েছি। আমি এরকম করে লম্বা লম্বা করে রুটিটা বেলে নিব, ছুরি দিয়ে এরকম কেটে নিব। 2 পাশে এরকম ধরে একটা পকেট বানিয়ে নিয়ে পুরটা ভরে নিব। তৈরি হয়ে গেল একটা সিঙ্গারা। এভাবে বানিয়ে নিয়েছি। 2 পাশে এরকম করে ধরে একটা পকেট বানিয়ে নিতে হবে। খুব সহজেই তৈরি করে নিতে পারবে সিঙ্গারা। দোকানের চেয়েও টেস্ট হয়। বাসায় বানালে এরকম খুব সহজে বানিয়ে পরিবারের সাথে সবার সাথে সার্ভ করতে পারবে। সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। সবগুলো আমি এরকম করে বানিয়ে নিয়েছি। এভাবে হালকা তেলে ভেজে নিব। 20 সেকেন্ড ভেজে নিতে হবে, যেন একদম লাল হয়ে না যায়। সাদা থাকা অবস্থায় আমি নামিয়ে নিব। আজকে আমি 2 রকম পদ্ধতিতে সিঙ্গারা দেখাবো। কিছু ফ্রোজেন রেখে দিব, আর কিছু ভেজে নিব, লাল করে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিব। আমি এগুলো ভেজে নিয়েছি। দেখুন কত মচমচে হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা খুব সহজে এভাবে বানিয়ে নেবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম একটা এয়ারটাইম বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন 2-3 মাসের মতো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।